আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা হচ্ছে উত্তরা গণভবন, নাটোরে অবস্থিত। উত্তরা গণভবনের প্রধান দরজা, প্রধান ফটক, এবং এটা হচ্ছে উত্তরা গণভবনের যে মেইন বিল্ডিং, সেখানে যাওয়ার যে পথ, সেটা হচ্ছে আসলে উত্তরা গণভবন। এবং পাশেই আমরা খুব সুন্দর একটা রাস্তা আছে এখানে যাওয়ার। উত্তরা গণভবন এটা বাংলাদেশের, অর্থাৎ উত্তরবঙ্গের যে নাটোরে, এই নাটোর জেলায় আসলে উত্তরা গণভবনটি অবস্থিত। এবং এখানে সরকারের, বিশেষ করে এটা ব্রিটিশ পিরিয়ডের একটা বিল্ডিং, এবং এটা বাংলাদেশের বলা হয়ে থাকে এটা দিস ইজ দ্য সেকেন্ড সেক্রেটারিয়েট অফ বাংলাদেশ। অর্থাৎ এখানে সরকারের উচ্চ পর্যায়ের যে ক্যাবিনেট মিটিং থেকে শুরু করে উত্তরা গণভবন, সে নাটোরে সেটা হয়ে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি আসলে পূর্ণাঙ্গ ভিউটা হচ্ছে এটাই উত্তরা গণভবনের। উত্তরা গণভবনের পূর্ণাঙ্গ ভিউ এটা, এবং এটাই সরকারি প্রতিষ্ঠান। এটা সরকারি বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন অফিসিয়াল মিটিং টিটিং এখানে আসলে, বিশেষ করে নর্থ বেঙ্গল কেন্দ্রিক, এবং অনেক সময় ক্যাবিনেট মিটিংও আসলে এখানে হওয়ার একটা প্রচলন ছিল। এবং এটা ব্রিটিশ পিরিয়ডের আসলে বিল্ডিংটা, ব্রিটিশরা বিল্ডিংটা করেছিলেন। অনেক দূর থেকে আসলে মূল ভবন যেটা, অর্থাৎ ব্রিটিশরা যেটা তৈরি করেছিল, সেই মূল ভবনটা আসলে অনেক দূর থেকে আসলে দেখা যাচ্ছে। আমরা খুব সংক্ষিপ্ত সময়ের জন্য এই নাটোরের উত্তরা গণভবন একটু ভিজিট করতে আসলাম। খুব চমৎকার স্থাপনা, চমৎকার বিল্ডিং আমরা এখানে দেখতে পাচ্ছি। ওটা হচ্ছে মেন বিল্ডিং। তো সামনের লনটা অনেক সুন্দর, এখানে অনেকগুলো বিভিন্ন ফলের আম গাছ, তারপর অনেক প্রাচীন বৃক্ষ আছে, যেগুলো 200 বছর আগের বা 100 বছর আগের গাছ রয়েছে এখানে। এবং এখানে তখনকার যুগের একটি কামান স্থাপন করা হয়েছে। তো মোটামুটি এটা হচ্ছে নাটোরের উত্তরা গণভবন, খুবই ফেমাস, এবং এখানে অনেক টুরিস্টরা আসেন। এটা অনেক শতাব্দী প্রাচীন একটা স্থাপনা, এবং এটা এখনও সরকারের বিভিন্ন অনুষ্ঠান, বিশেষ করে ক্যাবিনেট মিটিং, এবং সরকারের রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রের উচ্চ পর্যায়ে অনেকগুলো এখানে মিটিং বা কনফারেন্স হয়ে থাকে। তো নাটোরে যারা আসেন তারা আসলে এই উত্তরা গণভবন মোটামুটি দেখার চেষ্টা করেন। আমরাও খুব স্বল্প সময়ের মধ্যে এটা একটু দেখার চেষ্টা করেছি। তো সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।